আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে ওয়াটার পলিউশনের এই অংশটি নিয়ে, অর্থাৎ এনভায়রনমেন্টাল পলিউশন যে গল্পটি রয়েছে এই গল্পের তৃতীয় অংশটি নিয়ে আমি হাজির হয়েছি। ইনশাল্লাহ এই ওয়াটার পলিউশনের যে যতটুকু আছে ততটুকু ইনশাল্লাহ আমি প্রতিটি শব্দে শব্দে অনুবাদ ভেঙে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলেন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াটার পলিউশন, প্যারার নাম হচ্ছে ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন শব্দের অর্থ হচ্ছে ওয়াটার অর্থ পানি, পলিউশন অর্থ দূষণ, পানি দূষণ। ওয়াটার পলিউশন ক্যান অকার ইন ওশানস, রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়ার্স। ওয়াটার পলিউশন পানি দূষণ ক্যান অকার ঘটতে পারে, ক্যান মানে পারে, অকার মানে ঘটা, হ্যাঁ, ক্যান অকার ঘটতে পারে ইন ওশানস সাগরগুলোর মধ্যে, রিভার্স নদীগুলোর মধ্যে, লেকস হ্রদগুলোর মধ্যে, পন্ডস পুকুরগুলোর মধ্যে, অ্যান্ড এবং আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়ার্স এবং নিচু, আন্ডারগ্রাউন্ড বলতে হচ্ছে মাটির থেকে তুলনামূলকভাবে নিচু, হ্যাঁ, মাটি থেকে নিচু যে পানি যে ধরে রাখার যে জায়গাগুলো আছে, হ্যাঁ, রিজার্ভয়ার চলতেছে আর জলাধার এমনটা বোঝানো হয়, হ্যাঁ। আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়ার্স অর্থাৎ মাটির নিচের যে পানির স্থানগুলো রয়েছে অথবা জলাধারগুলো রয়েছে, এই জলাধারগুলোকে বলা হয় আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়ার্স। এগুলোর মধ্যে কি হয়, মানে পানি দূষণটা সংঘটিত হতে পারে। আবার বলি, ওয়াটার পলিউশন পানি দূষণ কেন অকার ঘটতে পারে কিসের মধ্যে, ইন ওশানস সাগরের মধ্যে, রিভার্স নদীগুলোর মধ্যে, লেকস হ্রদগুলোর মধ্যে, পন্ডস পুকুরগুলোর মধ্যে, এন্ড এবং আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়ার্স এবং মাটির সমতল থেকে যে নিচুতে, হ্যাঁ, মাটির নিচুতে যে রিজার্ভয়ার্স আছে, পানির যে পানি জমে থাকা স্থানগুলো আছে বা পানির জমিয়ে রাখার যে স্থানগুলো তাকে বলা হয় জলাধার। এই জলাধারগুলো কি হতে পারে, জলাধারগুলোতে পানি দূষণ ঘটতে পারে। কারণ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস, ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন বা বিভিন্ন ওয়াটার সোর্সেস পানির উৎসগুলো ফ্লো টুগেদার একসাথে প্রবাহিত হয়, ফ্লো মানে প্রবাহিত হয়, টুগেদার একসাথে, কারণ ভিন্ন ভিন্ন বা বিভিন্ন পানির উৎস একসাথে কি হয়, প্রবাহিত হয়। দ্য পলিউশন ক্যান স্প্রেড, দ্য পলিউশন মানে দূষণ, ক্যান স্প্রেড কি করতে পারে, ক্যান মানে পারে, স্প্রেড ছড়িয়ে যেতে, ইজিলি সহজে, অর্থাৎ দূষণ দ্রুত ছড়িয়ে যেতে বা সহজে ছড়িয়ে যেতে পারে, ইজিলি মানে সহজে, সহজে কি করতে পারে, ক্যান স্প্রেড ছড়িয়ে যেতে পারে, এন্ড এবং কুইকলি দ্রুতভাবে, অর্থাৎ একই সাথে ফ্লো টুগেদার মানে একই সাথে প্রবাহিত হওয়া, কি প্রবাহিত হওয়া, বিভিন্ন বিভিন্ন পানির উৎসগুলো, ভিন্ন ভিন্ন পানির উৎসগুলো একই সাথে কি কি হওয়ার কারণে, প্রবাহিত হওয়ার কারণে দা পলিউশন ক্যান স্প্রেড, কারণে হচ্ছে এজ মানে কারণ বা কারণে এখানে অর্থ, দা পলিউশন ক্যান স্প্রেড, পলিউশন মানে দূষণ, ক্যান স্প্রেড ছড়িয়ে যেতে পারে, ইজিলি সহজে, এন্ড এবং কুইকলি দ্রুতভাবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন পানির উৎসগুলো একই সাথে প্রবাহিত হওয়ার কারণে দূষণ কি করতে পারে, সহজে এবং দ্রুত ছড়িয়ে যেতে পারে। কজেস অব ওয়াটার পলিউশন ইনক্লুড, কজেস মানে কারণগুলো, অব ওয়াটার পলিউশন পানি দূষণের কারণগুলোর ইনক্লুড এর মধ্যে রয়েছে, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করে বা এর মধ্যে রয়েছে, ইনক্লুড এর মধ্যে রয়েছে ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল, ইনক্রিজড অর্থ বৃদ্ধি, সেডিমেন্ট অর্থ হচ্ছে তলানি, ফ্রম সয়েল মাটি, ফ্রম মানে থেকে, সয়েল মানে মাটি, মাটি থেকে তলানি বৃদ্ধি, অর্থাৎ মাটির নিচের যে পানির নিচে যে মাটি থাকে, মাটির নিচে যে মাটিটা যদি নরম হয়ে যায়, পেক কাদাযুক্ত হয়ে যায়, তলানি যদি বৃদ্ধি হয় মানে কাদা বৃদ্ধি পেলে ওইটাকে বলা হয় তলানি বৃদ্ধি। ইনক্রিজড বৃদ্ধি পাওয়া, সেডিমেন্ট তলানি, ফ্রম সয়েল মাটি থেকে তলানি বৃদ্ধি পেলে ওই জায়গার মধ্যে পানিটা দূষিত হয়ে যায়, অর্থাৎ পানির নিচে যে মাটিটা আছে, অনেক সময় আমরা দেখি বর্ষাকাল চলে গেলে, হ্যাঁ, বর্ষাকালে যখন পানিটা শুকিয়ে যায় তখন কি হয়, পানির নিচে অনেকটা পেক কাদা জমে থাকে, এই পেক কাদার মধ্যে যখন নামে তখন কি হয়, পানিটা মানে দূষিত হয় বলতে পানিটা ময়লা আবর্জনাযুক্ত হয়ে যায়। এই ময়লা আবর্জনাযুক্ত যখন হয় তখন পানিটা কি হয়ে যায়, দূষিত হয়ে যায়, পানিটা আর ব্যবহারযোগ্য থাকে না। ইনক্রিজড বৃদ্ধি, সেডিমেন্ট মানে তলানি, কিসের, ফ্রম সয়েল মাটি থেকে তলানি বৃদ্ধি,
ইরোজন মানে ক্ষয়, ক্ষয় বলতে বিশেষ করে মাটি ক্ষয়কে বোঝানো হচ্ছে। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল, ইমপ্রপার মানে অনুপযুক্ত, ওয়েস্ট মানে ময়লা আবর্জনা, ডিসপোজাল মানে নিষ্কাশন করা অথবা কি বলে পরিষ্কার করা, এবং লিটারিং ময়লা আবর্জনা ফেলা। মানে অর্থাৎ অনুপযুক্ত জায়গার মধ্যে যদি আমরা কি করি ময়লা আবর্জনাগুলো ফেলি এবং কি করি ময়লা আবর্জনাগুলো ফেললে পানি দূষিত হয়ে যায়। লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ, ওয়াটার সাপ্লাইজ হচ্ছে পানির সরবরাহের মধ্যে কি হওয়া, সয়েল পলিউশন মানে মাটি দূষণ, লিকেজ মানে ছিদ্র হওয়া এমনটা বোঝায়। হ্যাঁ, লিকেজ হওয়ার কারণে মানে লিকেজ মানে ছিদ্র হয়ে কোনো কিছু বেয়ে বেয়ে চুয়ে পড়া, এগুলা বলা হয় লিকেজ হওয়া। লিকেজ লিকেজ হওয়া অফ সয়েল পলিউশন, মাটি দূষণের লিকেজ হওয়া ইনটু ওয়াটার সাপ্লাইজ, অর্থাৎ পানি যে সরবরাহ আছে, পানির সরবরাহের মধ্যে মাটি দূষণের লিকেজ হওয়া। অর্গানিক ম্যাটেরিয়ালস, অর্গানিক অর্থ হচ্ছে রাসায়নিক, আর ম্যাটেরিয়াল অর্থ হচ্ছে বা পদার্থগুলো, হ্যাঁ, রাসায়নিক পদার্থগুলো দ্যাট যেটি ডিকে মানে ক্ষয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায় অথবা পচে যায় ইন ওয়াটার সাপ্লাইজ, এই পানির যে স্থান আছে, ওয়াটার সাপ্লাইজ মানে পানির যে সরবরাহ আছে, পানির সরবরাহের মধ্যে কি হয়ে যাওয়া, রাসায়নিক যে অর্গানগুলো আছে, অর্গানিক যে ম্যাটেরিয়ালস গুলো আছে, রাসায়নিক যে পদার্থগুলো আছে, এগুলা কি হয়ে যায়, ডিকে ক্ষয় হয়ে ওইটার সাথে কি হয়ে যায়, ইন ওয়াটার সাপ্লাইজ পানির সরবরাহের মধ্যে মিশে যায় বা ডিকে ক্ষয় হয়ে লেগে যায়, এমনটা বোঝানো হচ্ছে। আবার বলি অর্গানিক ম্যাটেরিয়ালস, রাসায়নিক পদার্থগুলো দ্যাট যেগুলো ডিকে ক্ষয় হয়ে যায় বা পচে যায় ইন ওয়াটার সাপ্লাই মানে কি পানি যেখান থেকে সরবরাহ করা হয়, ওই পানির সরবরাহের স্থানে যে রাসায়নিক যে পদার্থগুলো এগুলো কি হয়ে যায়, ক্ষয় হয়ে মিশে যায়। তারপরে ইনফ্যাক্ট মূলত পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, ইনফ্যাক্ট আসলে বা মূলত পলিউটিং মানে দূষণ বা দূষিত, দূষণে বলা হয় পলিউটিং দূষণ দ্য ল্যান্ড মানে জমি বা মাটির দূষণ মিনস বোঝায় পলিউটিং দ্য ওয়াটার মানে পানির দূষণকে বোঝায়, পলিউটিং মানে দূষণ, দ্য ওয়াটার মানে পানি, অর্থাৎ এক প্রকারের মাটির দূষণকে এক প্রকারের পানির দূষণ বোঝানো হয় বা বলা হয়। থ্রোয়িং অ্যাওয়ে এ টক্সিক সাবস্টেন্স, থ্রোয়িং অ্যাওয়ে মানে হচ্ছে নিক্ষেপ করা বা ফেলে দেওয়া, কি ফেলে দেওয়া, এই টক্সিক সাবস্টেন্স একটি বিষাক্ত পদার্থ কি করা, থ্রোয়িং অ্যাওয়ে ফেলে দেওয়া। কোথায়, অন দ্য গ্রাউন্ড মাটিতে, এরকম মাটির কোন জায়গার মধ্যে, নিয়ার এ ওয়াটার সোর্স অর্থাৎ একটি পানির যে উৎস যেখানে রয়েছে ওই পানির উৎসের কাছাকাছি মাটির মধ্যে কি করা, বিষাক্ত পদার্থ ছুঁড়ে ফেলে দেওয়া। মিন্স বোঝায় এটি ইভেন্চুয়ালি পরিশেষে কি হয়, এটি ইভেন্চুয়ালি পরিশেষে রিচেস পৌঁছায় দ্য বডি অফ ওয়াটার মানে পানির যে স্থান আছে এই পানির স্থানে গিয়ে পৌঁছায়। অর্থাৎ যদি নলকূপের কাছে, হ্যাঁ, কেউ বিষাক্ত কোনো কিছু ফেলার কারণে, পদার্থ ফেলার কারণে এই বিষাক্ত পদার্থটা আস্তে আস্তে মাটির নিচের দিকে চলে যায়। যদি বৃষ্টির পানি হয়, হ্যাঁ, বৃষ্টির পানি হলে বৃষ্টির পানিটা এটা ধুয়ে মুছে নিচের দিকে নিয়ে যায়, মাটির নিচের দিকে নিয়ে যেখান থেকে পানিটা ওঠে ওইখানে গিয়ে আবার কি এটা কি করে, বিষাক্ত পদার্থটা পৌঁছে যায় বা মিশে যায়, যার কারণে যেখান থেকে পানিটা উঠতেছে ওই পানিটা অনেকটা প্রভাবিত হয়ে কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। আবারও বলি থ্রোয়িং অ্যাওয়ে মানে কি, নিক্ষেপ করা বা ফেলে দেওয়া, এ টক্সিক সাবস্টেন্স একটি বিষাক্ত পদার্থ ফেলে দেওয়া কোন জায়গার মধ্যে, অন দা গ্রাউন্ড মাটির মধ্যে, নিয়ার এ ওয়াটার সোর্স একটি পানির উৎসের কাছে মাটিতে কি করা, বিষাক্ত পদার্থ ছুঁড়ে ফেলে দেওয়া। মিন্স বোঝায় এটি ইভেন্চুয়ালি পরিশেষে, এই যে বিষাক্ত পদার্থটা ইভেন্চুয়ালি পরিশেষে কি করে, রিচেস পৌঁছায় দ্য বডি অফ ওয়াটার অর্থাৎ পানির ওই স্থানে গিয়ে পৌঁছায় যেখান থেকে পানিটা উঠানো হয়। অ্যাজ এ রেজাল্ট যার ফলে দ্য ওয়াটার ইজ পলিউটেড পানিটা কি হয়ে যায়, দ্য ওয়াটার পানি ইজ পলিউটেড দূষিত হয়ে যায়।
বা দূষিত হয়। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মাস্ট নট বি ডিসপোজড হতেছে ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প কারখানার ওয়েস্ট ময়লা আবর্জনাগুলো মাস্ট নট বি ডিসপোজড মানে ফেলে দেওয়া, হ্যাঁ, বা পরিষ্কার করা বোঝায়। অর্থাৎ অবশ্যই উচিত হবে না, মাস্ট নট বি অবশ্যই উচিত হবে না কি করা, ডিসপোজড করা বা ফেলে দেওয়া। কোন জায়গার মধ্যে? ইন রিভার অর লেকস, নদীতে অথবা হ্রদগুলোতে শিল্প কারখানার যে ময়লা আবর্জনাগুলো মাস্ট নট বি ডিসপোজড অবশ্যই কি হবে না, উচিত হবে না কি করা, ডিসপোজ করা বা পরিষ্কার করা বা ফেলে দেওয়া। এগুলোকে এই শিল্প কারখানার ময়লা আবর্জনাগুলো নদীতে অথবা হ্রদের মধ্যে ফেলে দেওয়া অবশ্যই উচিত হবে না। উই নিড টু বি মোর কেয়ারফুল, আমাদের নিড প্রয়োজন কি হওয়া, টু বি মোর কেয়ারফুল, টু বি মানে হওয়া, মোর কেয়ারফুল মানে কি আরো বেশি সতর্ক, মোর মানে আরো বেশি, কেয়ারফুল মানে সতর্ক, আমাদের আরো বেশি কেয়ারফুল, সতর্ক হওয়া বা কেয়ারফুল হওয়া কি নিড প্রয়োজন। কোন বিষয়ে বা কি সম্পর্কে? অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্টেজ টু, অর্থাৎ আমাদের কি সম্পর্কে, হাউস হোল্ড মানে গৃহস্থালির যে ময়লা আবর্জনাগুলো আছে, ওয়েস্ট মানে কি ময়লা আবর্জনাগুলো, টু মানে ও, অর্থাৎ আমাদের গৃহস্থালির বা ঘর বাড়ির যে ময়লা আবর্জনাগুলো আছে এই ময়লা আবর্জনাগুলো ডিসপোজিং মানে ফেলে দেওয়া বা নিষ্কাশন করা, অ্যাবাউট মানে সম্পর্কে, অর্থাৎ আমাদের গৃহস্থালির বা ঘর বাড়ির যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলো ফেলে দেওয়া সম্পর্কে আমাদের আরো বেশি সতর্ক হওয়া প্রয়োজন। আমাদের প্রয়োজন টু বি হওয়া মোর কেয়ারফুল আরো বেশি সতর্ক কি সম্পর্কে? অ্যাবাউট ডিসপোজিং ফেলে দেওয়া সম্পর্কে, হাউস হোল্ড ওয়েস্ট টু আমাদের বাড়িঘরের ময়লা আবর্জনাগুলো, অর্থাৎ আমাদের বাড়িঘরের বা গৃহস্থালির ময়লা আবর্জনাগুলো ফেলে দেওয়া সম্পর্কে আমাদের আরো বেশি সতর্ক হওয়া প্রয়োজন। ইউজ অফ পেস্টিসাইডস মিন্স, ইউজ মানে ব্যবহার, কিসের ব্যবহার? অফ পেস্টিসাইড মানে কীটনাশকের ব্যবহার, মিন্স বোঝায় দ্যাট যে যখন ইট রেইনস যখন বৃষ্টি হয়, কেমিক্যাল মানে রাসায়নিক যে পদার্থগুলো আছে বা কেমিক্যালস ইউজড মানে ব্যবহৃত রাসায়নিক যে পদার্থগুলো, ইন দা লন অর গার্ডেন, লন মানে হচ্ছে বনভূমি, অথবা গার্ডেন মানে বাগান, অর্থাৎ বনভূমিতে অথবা বাগানের মধ্যে ব্যবহৃত রাসায়নিকগুলো কি হয়ে যায়, হ্যাঁ, ওয়াশ ইনটু ধৌত করে নিয়ে যায়, ইন দা ওয়াটার বডিজ পানির মধ্যে, ওয়াটার বডিজ মানে পানি একসাথে বোঝায়, মানে পানির যে উৎস বা পানি, ওই পানিটাকে বলা হয় ওয়াটার বডিজ বা জলাধারে নিয়ে যায় বা পানিতে নিয়ে যায়। দেয়ারফর এই জন্য উই মাস্ট বি অ্যাওয়ার, এই জন্য আমাদের অবশ্যই অ্যাওয়ার হতে হবে, অ্যাওয়ার মানে কি সচেতন। দেয়ারফর এই জন্য আমাদেরকে মাস্ট বি অবশ্যই হতে হবে অ্যাওয়ার সচেতন, কিসের? অফ ডেঞ্জার, হ্যাঁ, অফ ডেঞ্জার্স অফ ইউজিং পেস্টিসাইড, অফ ডেঞ্জার্স মানে বিপদের সম্পর্কে, হ্যাঁ, অফ মানে এখানে এর সম্পর্কে, অফ দ্য ডেঞ্জার্স বিপদগুলোর সম্পর্কে, কিসের? অফ ইউজিং পেস্টিসাইডস অর্থাৎ কীটনাশকের ব্যবহার সম্পর্কে, এজ কারণ, দে মে পলিউট এগুলো কি করতে পারে? দূষিত করতে পারে, এগুলো মে পারে পলিউট দূষিত করতে পারে আওয়ার রিভার্স আমাদের নদীগুলোকে, ক্যানেলস খালগুলোকে, এবং লেকস হ্রদগুলোকে কি করতে পারে? দূষিত করতে পারে। তো ঠিক আছে, আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।